কারণ তারা এই এলাকাটাকে একেবারে ভোট লুটের জায়গা করতে চায়। তা সেইখানে যারা বাধার কারণ হবে তাদের উপর অত্যাচার হবে, তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যাতে তারা যাতে ভোট দিতে যেতে না পারে তার জন্য চেষ্টা হচ্ছে। আর পাশাপাশি তৃণমূলের কর্মীদের ঘরে ঢুকিয়ে দাও, ভয় দেখানো, এর একটা প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ওতে করে কিছু হবে না। কারণ আমরা এবং সেই হিসেবেই পরিকল্পনা করে বলা হয়েছিল যে আমাকে ঘরে ঢুকিয়ে রাখা, তা সেটা তো কমিশন রাজি হয়নি। তা যদিও আমি বলেছিলাম যে আমাকে একা ঘরে ঢুকিয়ে রেখে লাভ নেই কোনো। আপনি বারবার একটা জিনিস বলছেন বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে নীতিশ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালানো উচিত। আমি তো আজকের থেকে না, আমি প্রথম থেকে বলে আসছি যে ওর বাড়ি হচ্ছে একেবারে ইয়েদের আড্ডাস্থল, মানে যত সমাজ বিরোধী আছে সব গোলমাল করে নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এবং যে ঘটনা ঘটলো, আপনি হাসপাতালেও গেলেন এবং বিভিন্ন জায়গায় গেলেন, স্থানীয় প্রশাসনের ভূমিকা, থানাতে গেছিলেন আপনি, স্থানীয় প্রশাসনের ভূমিকা আমি মানে চাই যে আরও বেশি তারা অ্যাক্টিভলি কাজ করুক, তারা মানুষকে নিশ্চয়তা দিক, ভোট হোক, ভোট যাতে শান্তিতে হয় তার ব্যবস্থা করুক, সেই ব্যবস্থা। কমিশনের ভূমিকা নিয়ে কিছু বলবেন উদয়ন দা? আপনি বারবারই বলছেন। আমি কমিশন দেখিনি, কমিশন নির্বাচনের সময় কমিশন তো কাজ হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট করা, মানুষের নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তা যদি না থাকে, সেই শান্তি যদি না থাকে, তাহলে কমিশনের অবস্থান নিয়েও মানুষের মনে প্রশ্ন জাগে। আমার প্রশ্ন নয়, এটা সাধারণ মানুষের প্রশ্ন জাগবে। যাদের আশ্বাসে, যাদের দায়িত্বে মানুষ ভোট দিতে যাবে, একটা গণতন্ত্রের একটা বৃহৎ উৎসব, সেই উৎসবে যারা সামিল হবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তা এই যদি সকালে হয় তাহলে স্বাভাবিকভাবেই ভোটারদের মনে প্রশ্ন উঠবে যে এই উৎসবে আমরা কেন সামিল হব। আমার শেষ প্রশ্ন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বা কমিশনে জানানো হচ্ছে যে তৃণমূল নাকি বেশ কিছু জায়গায় গন্ডগোল পাকাচ্ছে কোচবিহারে, আপনি কিছু বলবেন এই বিষয়ে? আমি এখন পর্যন্ত এই খবর পাইনি বা আমার নজরেও আসেনি। আপনারাও আমার সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কি হচ্ছে, কাজেই এরকম কিছু আপনাদেরও চোখে পড়েছে বলে আমার মনে হয়। সামগ্রিকভাবে কি মনে হচ্ছে কি হতে পারে এই ঘটনাগুলোর পরেও? আমি চাই মানুষ ভোট দিক, তারপরে তো যখন ভোট গোনা হবে তখন আমরা ভুলেই যাব যে কাকে ভোট দিয়েছিলাম। আমি কাকে ভোট দিয়েছি আমি তো ভুলেই যাব যতদিন বাদে ভোট গোনা হবে। আমরা কথা বললাম উদয়ন গুহর সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে তিনি চান সাধারণ মানুষ ভোট দিক এবং অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হোক। এবং তার বারবারই যেটা অভিযোগ যে এখানকার কোচবিহারের যিনি বিজেপি প্রার্থী তিনিই কিন্তু পরিকল্পনা করে এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, কোচবিহার।